তো আমার স্ত্রী একদিন বলেছেন, নামাজ ভালো বিধান, কিন্তু পর্দা তেমন ভালো বিধান নয়। পরে সিরিয়াসলি আমি তার মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে বলেছে এটা সে এমনিই মজা করে বলেছে। মজা করে বলা কথা কি ঈমান নষ্টের কারণ হয়? যদি হয়ে যায় তাহলে আমাদের সম্পর্কের কি হবে? অনুগ্রহ করে সমাধান জানাবেন। শেষ থেকে শুরু করি। যদি স্বামী-স্ত্রীর মধ্যে কেউ একজন এমন কোনো কাজ করেন, কথা বলেন বা বিশ্বাস স্থাপন করেন যেটির ফলে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, তাহলে সেক্ষেত্রে স্বামী-স্ত্রীর মধ্যে আর দাম্পত্য সম্পর্ক থাকে না যদি অপরজন মুসলমান হয়ে থাকেন। কারণ মুসলিম স্বামী-স্ত্রীর মধ্যে কেউ যদি অমুসলিম হয়ে যায়, সাথে, সাথে তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ ঘটে যায়। এখানে আপনার স্ত্রী যে মন্তব্য করেছেন, এই মন্তব্যের ফলে তিনি ইসলাম থেকে খারিজ হয়েছেন কিনা? এর উত্তর হলো যে তিনি যে মন্তব্য করেছেন, পর্দা ভালো কোনো বিধান নয়। এটি সুস্পষ্টভাবে কুফরি। এমনকি রসিকতা করে, মজা করে বললেও এটা কুফরি। তবে অজ্ঞতাবশত যদি এরকম বলে থাকেন তিনি, তাহলে সেটা ঈমান থেকে বের হওয়ার কারণ নাও হতে পারে। তারপরও সতর্কতামূলকভাবে আপনারা স্বামী-স্ত্রী উভয়ে আপনাদের বিবাহটাকে পুনরায় নবায়ন করে নেবেন। দুজন সাক্ষ্যের সামনে প্রস্তাব এবং সম্মতি থাকবে এবং কিছুটা মহান নির্ধারণ থাকবে। তাতে আপনাদের বিবাহ নবায়ন হয়ে যাবে। এর জন্য ঘটা করে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। এবং এ ধরনের মন্তব্য করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। শরিয়ার সুস্পষ্ট এবং অকাট্যভাবে প্রমাণিত কোনো বিধান, সেটা যদি কেউ বলে আমার পছন্দ হয় না, ভালো লাগে না, তাহলে সেটা সুস্পষ্টভাবে কুফরি হয়, অবিশ্বাস হয় এবং আল্লাহর সঙ্গে বিদ্রোহের শামিল হয়। এ ধরনের কথা মজা করে বলবার মতো বিষয় নয়। অনেক স্বামী-স্ত্রীর মাঝে ৩ তালাক হয়ে যাওয়ার পর পুনরায় তারা আবার মিলিত হতে চান, কিন্তু এক্ষেত্রে সুযোগ খুবই সীমিত। ফলে সম্প্রতি দেখলাম একজন ফেক আইডি দিয়ে হালালা সেন্টার নামে একটি প্রতিষ্ঠান খুলেছে। সেখানে নাকি তারা মুহাল্লিলের মাধ্যমে এর সমাধান করবে। এটা এখন সোশ্যাল মিডিয়ায় খুবই আলোচিত। এ ব্যাপারে শরিয়ার অবস্থান জানতে চাই। কোনো স্বামী-স্ত্রীর মধ্যে যদি ৩ তালাক পতিত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়ার নির্দেশনা কোরআনে কারিমে সুস্পষ্টভাবে আলোচিত হয়েছে। আল্লাহ বলেছেন যে ৩ তালাক হয়ে গেলে বা চরম পর্যায়ের বিচ্ছেদ যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ৩ টি তালাক হয়ে যাওয়ার পর, তালাকে মুগাল্লাজা হয়ে যাওয়ার পর স্বামী বা স্ত্রী অন্যত্র তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, নির্দিষ্ট স্ত্রী তার মেয়াদ বা ইদ্যত শেষ হওয়ার পর। অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার সে স্বামী মারা গেলে কিংবা তার সাথে বিচ্ছেদ হয়ে গেলে তখন আবার প্রথম স্বামীর কাছে আসতে পারেন। এখন এইটাকে কৌশল হিসাবে ব্যবহার করে জাস্ট পরিকল্পিতভাবে একটি সাময়িক বিয়ে করে প্রথম স্বামীর কাছে আসাটাকে হালাল করার জন্য যে বিয়ে হয়, এটাকে হিলা বিয়ে বা হালালা বলা হয়। তো এই হিলা বিয়ে, এটা সমস্ত ফোকাহে কেরামের ঐক্যমতে নাজায়েজ এবং গুনাহের একটি কাজ। বিধায় এরকম ৩ তালাক পতিত হওয়ার পরও অনেকে একসাথে থাকতে চান। চাইলেই তো আর তিনি থাকতে পারবেন না। শরিয়ার বিধান অনুযায়ী তাকে ফেরত আসতে হলে সেটি অন্যত্র বিয়ের পর সে স্বামী মারা গেলে কিংবা তিনি স্বেচ্ছায় কোনো কালে বিচ্ছেদ তার সাথে হলে তারপর তিনি আসতে পারবেন। অর্থাৎ চাইলে আসতে পারবেন না। প্ল্যান করে আপনি একটা নাটকীয় বিয়ে সাজিয়ে তারপর আবার চলে আসছেন, এমনটি করাটা গুনাহের কাজ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুস্পষ্ট অবিসম্পাদ মানে রয়েছে, সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল লাহু। যে ব্যক্তি কাউকে হালাল করে দেয় বা এরকম কৌশল করে শুধুমাত্র সাময়িক বিয়ের মাধ্যমে পূর্বের স্বামীর জন্য হালাল করে দেয়, সে ব্যক্তির প্রতি এবং যে স্বামী তার জন্য এই হালালের ব্যবস্থা করেছে, উভয়ের প্রতি আল্লাহ তাআলার লানত বর্ষণ হয়। অতএব এই হিলে বিয়ের সাথে জড়িত যারাই আছেন তারা সবাই গুনাহগার এবং জঘন্য অপরাধী। সুনানে ইবনে মাজাহ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পাঠা ছাগলের কর্মের সাথে তুলনা করেছে, যাকে ভাড়ায় নেওয়া হয়। অতএব চুক্তিতে কেউ যদি এরকম হিলা বিয়ে করে তাহলে সেটা জঘন্য অপরাধ এবং গুনাহের কথা। এজন্য এই ধরনের হালালা সেন্টার এর সুযোগ ইসলামী শরীয়তের আলোকে নেই। এটা জঘন্য অপরাধ। ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এটা কঠিন শাস্তির মুখোমুখি হওয়ার মতো কাজ। কিছুদিন আগে আমি আমার বড় বোনের সঙ্গে এক জায়গায় যাই। সেখানে বোন আমাকে তার ছেলে হিসেবে পরিচয় দিয়েছেন। এতে কি আমাদের ভাই-বোনের সম্পর্ক ভেঙে গেছে? কোনো বোন যদি সামাজিক বা অন্য কোনো কারণে তার ভাইকে নিজের সন্তান হিসেবে পরিচয় দেয়, তাহলে শরিয়াত দৃষ্টিকোণ থেকে এর বিধান কি? কোনো বোন যদি তার ভাইকে নিজের সন্তান বলে পরিচয় দেন কিংবা ভাই যদি বড় বোনকে মা হিসেবে পরিচয় দেন কোথাও, তাহলে এর ফলে ভাই বা বোনের সম্পর্কে কোনো ছেদ পড়বে না বা সম্পর্ক নষ্ট হবে না, ভাঙবে না। তবে এরকমটি করা জঘন্য অপরাধ এবং মিথ্যা কথা। যেহেতু আপনার বোন আপনার মা নন, অতএব তিনি আপনাকে সন্তান হিসাবে, ছেলে হিসাবে পরিচয় করে দিয়ে মিথ্যা কথা বলেছেন এবং এর ফলে একটি কাবিরা গুনাহ হয়েছে। সেজন্য আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করা উচিত। একান্ত কোনো ফেঁসে যাওয়ার মতো পরিবেশ, যেখানে জীবন রক্ষা করার মতো প্রশ্ন আছে, সেরকম কোনো পরিবেশ যদি না হয়, তাহলে সেক্ষেত্রে যেন কারণে এরকম মিথ্যা কথা বলবার কোনো সুযোগ নেই। মিথ্যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন এবং মিথ্যাবাদী, মিথ্যা বলতে আল্লাহর কাছে
মিথ্যাবাদীদের তালিকায় তার নাম উঠে যায়। এজন্য আপনার বোনের এবং আপনাদের উচিত হলো তওবা করা। যেই কাজ হয়েছে সেটি অন্যায় কাজ হয়েছে, কিন্তু এর ফলে আপনাদের সম্পর্কে কোনো প্রকার ভাঙন ঘটেনি। কোনো অমুসলিম যদি কোরআন কিংবা কোরআনের তর্জমা তাফসির কিনতে চান বা সংগ্রহ করতে চান, তার কাছে বিক্রি করা বা তাকে হাদিয়া দেয়া যাবে কিনা? কোনো অমুসলিম যদি কোরআনের ফাইল কিনতে চায়, তো সেটা দেওয়ার প্রশ্নই ওঠে না। প্রথমত, এই ফাইল তার কোনো কাজে আসবে না। দ্বিতীয়ত হলো যে এর ফলে তার কাছে কোরআনের যে সম্মান আছে, মর্যাদা আছে, সেটা কিছুটা হলেও হানি হতে পারে। তবে কোরআনের কোনো অনুবাদ কপি তাকে দেয়া যেতে পারে। সেটা তিনি যে ভাষী হবেন সে ভাষার উপযোগী তর্জমা তার কাছে দেয়া যেতে পারে। যাতে করে তিনি আল্লাহর কালাম জানতে পারেন এবং তার প্রতি ঈমান আনয়ন করতে পারেন। তো এইজন্য কোরআনে কারিমের তর্জমা বা অনুবাদ গ্রন্থ এটা অমুসলিমদেরকে দেয়া যেতে পারে। বিশেষ করে তারা যখন পড়তে আগ্রহী হবেন মনে হয় তখন। সেটা দেয়াতে কোনো অসুবিধা নেই। বিয়েতে অমুসলিম সহকর্মীকে সাক্ষী বানানো যাবে কিনা? অমুসলিম ব্যক্তির সাক্ষ্য দানে বিয়ে হবে কিনা? বিয়েতে সাক্ষী মুসলিম হওয়া জরুরি। অমুসলিম সাক্ষী যদি সাক্ষ্য দেয় তাহলে সেক্ষেত্রে বিয়ে বিশুদ্ধ হবে না এবং তার সাক্ষ্য ইসলামী শরিয়ার আলোকে গ্রহণযোগ্য হবে না।